আসসালামু আলাইকুম প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমি কেমিস্ট মাহমুদ বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি। আমি রিকোয়েস্ট করছি যে ভিডিওটি সম্পূর্ণ শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা ভিডিওটিকেও কেটে দিবেন না। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, এই গুরুত্বপূর্ণ বিষয়টির মধ্যে অনেকগুলো বিষয় থাকবে। যে ইসলামে নূর বা জ্যোতি কী, এটার একটা বিজ্ঞানের ব্যাখ্যা থাকবে, এবং এই নূর এবং জ্যোতির সাথে আমাদের ইমানের সম্পর্ক কী, ইমানের সাথে নূরের যে সম্পর্ক রয়েছে সেটা নিয়ে বিজ্ঞানের একটা ব্যাখ্যা রয়েছে। এবং এর পাশাপাশি আমাদের এখন বর্তমান 2024 সালে আমরা যারা মুসলমানগণ 73টি দলে বিভক্ত হয়ে গিয়েছি, এই 73টি দলের মধ্যে আসলে নূর এবং জ্যোতিপ্রাপ্ত কোন দলটি এবং কোন দলটি আগামীতে আমার আল্লাহ বেহেশতে নেবেন। একটি দল বেহেশতে যাবে আমরা জানি, সেই দলটি কোনটি, সেই জ্যোতিপ্রাপ্ত দলটি কোনটি, সেটাও আমাদের আজকে আলোচনার মধ্যে থাকবে। তো সুতরাং আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অবনত মস্তকে প্রশংসা জ্ঞাপন করছি মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি সমস্ত মাখলুকের খালেক। হৃদয়ে বিশালতা দিয়ে দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সত্য ন্যায় ও কল্যাণের দিশারি, রহমত ও নিয়ামতের অপরন্ত ভাণ্ডার সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে। হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও সালাম পেশ করছি আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা জানের রুহে আরওয়া পাকে, এবং সালাম পেশ করছি আমার বর্তমান গদিনীশীল মুর্শিদ কেবলা জানের প্রতি, এবং আরও সালাম পেশ করছি আমার বাবা মার রুহে আরওয়া পাকে। প্রিয় ইমানদার ভাই বোনেরা, ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস যে নূর এবং জ্যোতি। আমরা সবাই জানি যে আমার আল্লাহর বিশেষণের অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হলো আমার আল্লাহর আন নূর, অর্থাৎ জ্যোতিময়। আমার আল্লাহ নূর আল্লাহ এবং জ্যোতিময় আল্লাহ। এবং আমরা এও জানি যে আমার আল্লাহ যখন এই পৃথিবী, এই সৃষ্টি জগৎ সৃষ্টি করার যখন সিদ্ধান্তটুকু নিয়েছেন, তখন আমার আল্লাহ ওনার জাতের নূর দিয়ে এই পৃথিবী সৃষ্টি করার জন্য সিদ্ধান্তটুকু নিয়েছেন, এই সৃষ্টি জগৎ সৃষ্টি করার জন্য সিদ্ধান্তটুকু নিয়েছেন। তখন আমার আল্লাহ তিনার জাতির নূর দিয়ে একটি নূরের টুকরা তৈরি করেছিলেন। সেই নূরের টুকরাটি ছিল আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সেই নূরের টুকরাটুকু থেকে একটুখানি দিয়ে আমার আল্লাহ এই পুরো সৃষ্টি জগৎ তৈরি করেছিলেন। তার যে প্রমাণটুকু সেটা আমরা আমাদের আলোচনার মধ্যে থাকবে। তো আমার আল্লাহ যদি নবীজিকে সৃষ্টি না করতেন, এই নূরের টুকরাটুকু যদি সৃষ্টি না করতেন, তাহলে হয়তোবা আমার আল্লাহ এই পুরো পৃথিবী অর্থাৎ এই সৃষ্টি জগৎ আমার আল্লাহ তৈরি করতেন না। যাই হোক, তো আমরা এই দুটো জিনিস আগে একটু জেনে রাখি যে আমার আল্লাহ নিজেই নূর এবং জ্যোতি, এবং আমার নবীজি এই পৃথিবী সৃষ্টির পূর্বে আমার নবীজিকে আমার আল্লাহর জাতের নূর থেকে, একটা নূরের টুকরা থেকে আমার নবীজিকে আমার আল্লাহ তৈরি করেছিলেন। এবং পবিত্র কোরআনে আমার আল্লাহ কয়েকটি সূরায় এই নূর সম্পর্কে আয়াত নাজিল করেছেন। আমি শুধু সূরাগুলোর নাম বলছি আর আয়াত নাম্বার বলছি। যেমন সূরা নম্বর 24 আয়াত নম্বর 35 এবং 40, সূরা নম্বর 57 আয়াত নম্বর 28, সূরা নম্বর 64 আয়াত নম্বর 8। তো এই প্রত্যেকটি আয়াতে আমার আল্লাহ নূর এবং জ্যোতি সম্পর্কে বর্ণনা করেছেন। এখন আমরা আলোচনা করব যে নূর কি। নূর এবং জ্যোতি এটা হলো এক প্রকারের লাইট। লাইট দুই প্রকারের রয়েছে, একটা ভিজিবল, একটা নন ভিজিবল। অর্থাৎ একটা খালি চোখে দেখা যায়, আমরা যে লাইট দেখছি, আলো দেখছি, এটা খালি চোখে দেখা যায়। আরেকটি লাইট আছে যেটা খালি চোখে দেখা যায় না, এটা আনভিজিবল, অর্থাৎ খালি চোখে দেখা যায় না, বাট এটাও একটি লাইট বা একটা জ্যোতি, একটা নূর। সেটা কিভাবে, কীরকম, সেটা আমরা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করব। আমার আল্লাহ আমাদের এই মানব সৃষ্টি নিয়ে, প্রাথমিক সৃষ্টি নিয়ে কয়েকটি আয়াত নাজিল করেছেন। পবিত্র কোরআনে প্রায় 18 থেকে 19টা আয়াত নাজিল করেছেন।
এবং প্রত্যেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি আমার মানুষদেরকে, এই মানবকে আমি পানি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন আমি মাটি থেকে সৃষ্টি করেছি, কোনো কোনো আয়াতে বলেছেন যে আমি মাটির নির্যাস থেকে তৈরি করেছি, কোনো কোনো আয়াতে বলেছেন যে আমি শুক্রবিন্দু থেকে তৈরি করেছি, এবং কোনো কোনো আয়াতে বলেছেন যে আমি সবেগে নির্গত পানি থেকে তৈরি করেছি। তো সমস্ত আয়াতের আমার আল্লাহ এক একটি আয়াতে এক এক রকম বর্ণনা দিয়েছেন। বাট আমরা যখন বিজ্ঞান দিয়ে এই আয়াতসমূহের যখন আমরা একটা ব্যাখ্যা বা তার নির্যাসটুকু নিয়ে যখন আমরা একটু রিসার্চ করলাম বা গবেষণা করলাম, তখন আমরা দেখলাম যে আমার আল্লাহ এই যে যতগুলো আয়াতে যতগুলো উপাদানের কথা বলেছেন, প্রত্যেকটি উপাদানের অন্তঃস্থলে যে উপাদানটুকু রয়েছে সেটি একই রকম উপাদান, একই উপাদান দিয়েই আমার আল্লাহ আমাদেরকে এই আমাদের মানব সৃষ্টি করেছেন। সেটা কি আমি একটু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি এখানে একটি উপাদানের কথা আপনাদেরকে বলছি, সেটা হলো শুক্রবিন্দু থেকে। শুক্রবিন্দুটা কি? শুক্রবিন্দু হলো, এটা হলো একটা স্পাম। এই স্পাম নিয়ে যখন আমরা দেখলাম যে স্পামের তিনটি অংশ থাকে, একটা মাথা, একটা লেজ এবং একটা মিডল। এবং স্পামের মাথার মধ্যে থাকে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম, এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ, এবং এই ডিএনএর মধ্যে থাকে এসিজিটি। এবং এই ডিএনএ এবং এসিজিটি হলো অনেকগুলো রাসায়নিক মলিকুলের সমন্বয়ে গঠিত একটি উপাদান। আচ্ছা, এখন ডিএনএ এবং এসিজিটির কাজ কি? ডিএনএ এবং এসিজিটির কাজ হলো যে একটা মানুষ তার বংশধরকে এই ডিএনএর মাধ্যমে তার বংশটি প্রেরণ করে। অর্থাৎ বাবা তার ছেলেকে বংশটি প্রেরণ করে, ছেলে তার ছেলেকে বংশটি প্রেরণ করে। এভাবে একদম পূর্বপুরুষ থেকে এই যে বংশের যে ধারা, সে ধারাটুকু এই এসিজিটি অর্থাৎ ডিএনএর মাধ্যমে ট্রান্সফার হয়, একজনের থেকে একজনের ট্রান্সফার হয়। এই ডিএনএ এবং এসিজিটির একদম ভিতরে যখন আমরা প্রবেশ করলাম, দেখলাম যে এখানে অনেকগুলো রাসায়নিক মলিকুলের সমন্বয়ে গঠিত এটি একটি উপাদান। এবং এই রাসায়নিক মলিকুলগুলোর মধ্যে রয়েছে অনেকগুলো পরমাণু, এবং এই পরমাণুগুলোর মধ্যে রয়েছে অনেকগুলো ছোটো ছোটো পার্টিকেলস, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক, গ্লুয়ন, এই ধরনের অনেকগুলো ছোটো ছোটো পার্টিকেল রয়েছে। এবং এই পার্টিকেলসগুলোর মধ্যে আমরা দেখলাম যে এই পার্টিকেলসগুলো একটা ভাইব্রেশনাল মোডে আছে, অর্থাৎ একটা কম্পনশীল মোডে আছে। এবং এই পরমাণুগুলোর ভিতর থেকে আমরা লক্ষ্য করলাম যে এক ধরনের জ্যোতি বা এক ধরনের লাইট এবং নূর বের হয় এবং বিকিরিত হয়, একটা শোষিত হয় এবং বিকিরিত হয়। আচ্ছা, এতটুকু আমরা জেনে রাখি। এখন আমরা যখন আমাদের আমাদের যে মানব সৃষ্টির প্রাথমিক আমরা জানলাম যে আমার আল্লাহ আমাদের কীভাবে সৃষ্টি করেছেন, এবং যখন আমরা আমাদের মায়ের এক্স ক্রোমোজোম এবং বাবার ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে, জাইগোটের মাধ্যমে আমরা যখন অ্যাডাল্ট বডি বা আমরা পৃথিবীতে আসলাম, তখন আমরা আমাদের এই বডিতে যখন দেখলাম যে আমাদের এই বডিতে এই যে ডিএনএ বা এসিজিটি, এগুলো আমাদের সম্পূর্ণ শরীরে, অর্থাৎ প্রায় এই মানবদেহে প্রায় ৩৯.২ ট্রিলিয়ন সেল আমাদের এই মানবদেহে রয়েছে। এবং এই ৩৯.২ ট্রিলিয়ন সেল এর সমন্বয়ে আমাদের এই মানবদেহ গঠিত। এখন এই ৩৯.২ ট্রিলিয়ন সেল, প্রত্যেকটি সেলের মধ্যে আমাদের রয়েছে ডিএনএ এবং এসিজিটি। এবং আমরা দেখলাম যে আমাদের সম্পূর্ণ শরীর নিয়ে, দেহ নিয়ে যখন আমরা গবেষণা করলাম, দেখলাম যে আমাদের সম্পূর্ণ দেহে আমাদের প্রায় 7×10⁻27 বিলিয়ন 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 পরমাণু রয়েছে বা অ্যাটম রয়েছে। এবং আরও দেখলাম যে আমাদের দেহের মধ্যে আমার আল্লাহ যে বলেছেন যে আমি তোমাদেরকে পানি থেকে সৃষ্টি করেছি, সে পানির যখন আমরা দেখলাম যে আমাদের এই দেহের মধ্যে প্রায় 75% রয়েছে পানি। সে পানির আবার দুইটি পরমাণু রয়েছে, একটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন। সেটা নিয়ে যখন আমরা একটু রিসার্চ করলাম, গবেষণা করলাম, দেখলাম যে এই পানির দুইটি পরমাণুর মধ্যে তার একটা ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য রয়েছে। এবং এই ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের কারণে দেখা গেল যে তার মধ্যে একটা পোলার আয়ন, অর্থাৎ তার মধ্যে একটা ডায়মন্ড ইলেকট্রন এবং একটা পোলার আয়ন সেখানে ঘটে। অর্থাৎ এটা কেমিস্ট্রির একটা ভাষা, যে যখন এই জিনিসটি ঘটে তখন এটার অর্থ হলো যে এটার ফলে যে পানির যে দুইটি পরমাণু রয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা একটা ভাইব্রেশনাল সক্রিয় একটা অণু হিসাবে তার বৈশিষ্ট্য প্রকাশ পায়। অর্থাৎ তার ভাইব্রেশনাল যে
তার যে বৈশিষ্ট্য, সেখানে আমরা দেখি যে তার যে কম্পন, আবর্তন এবং রমণ, আমরা 3টা সেক্টরে যখন তাকে দেখলাম যে সে ভাইব্রেশনাল, রোটেশনাল এবং রমণ, এই দুটো জায়গায় সে অ্যাক্টিভ, অর্থাৎ সে অনেক বেশি পরিমাণ ভাইব্রেশনাল একটা অণু হিসাবে সে তার বৈশিষ্ট্য আমরা দেখলাম সেই পানির। এটা যখন আমরা দেখলাম তখন আমরা বুঝতে পারলাম যে যেহেতু আমাদের এই দেহে আমার আল্লাহ বলেছে যে আমি তোমাদেরকে পানি থেকে সৃষ্টি করেছি, এবং প্রায় 75% রয়েছে আমাদের দেহের মধ্যে পানি, যার মধ্যে রয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন, দুটি পরমাণু, এবং সেগুলো খুবই ভাইব্রেশনাল মোডে রয়েছে। এবং এই ভাইব্রেশন অবস্থা থাকার কারণে তার একটা ধর্ম রয়েছে যে সে ভাইব্রেশন করার কারণে তার মধ্যে যে পার্টিকেলসগুলো রয়েছে পরমাণুর মধ্যে, সেই পার্টিকেলসগুলো খুব সহজে যে কোনো একটা জ্যোতি বা নূর সে রিসিভ করতে পারে এবং সেটা আবার সে বিকিরিত করতে পারে। এই জিনিসগুলো আমরা আমাদের দেহের মধ্যে আমরা দেখতে পেলাম। এখন দেখুন, এই যে দেহের মধ্যে এই সমস্ত পার্টিকেলস বা এই সমস্ত পরমাণুগুলি দিয়ে আমার আল্লাহ তৈরি করেছে, একটা সায়েন্টিফিক্যালি একটা বডি আমার আল্লাহ তৈরি করেছে। সেটা কেন তৈরি করেছে? অবশ্যই তার এগেনস্টে একটা কারণ রয়েছে, যে আমার আল্লাহ যে সায়েন্টিফিক এই দেহটি তৈরি করেছে তার অবশ্যই একটি কারণ রয়েছে। এবং আমাদের দেহের মধ্যে এই সমস্ত পরমাণুগুলো, যে পরমাণুগুলো আমি বললাম, এগুলোর মধ্যে অ্যানাটমিক্যাল রিয়াকশান বা আমাদের যে শরীরের মধ্যে যতগুলো রিয়াকশান হচ্ছে, যে অ্যানাটমিক্যাল যে রিয়াকশানগুলো হচ্ছে, সেই রিয়াকশানের মাধ্যমে আমাদের এই পুরো শরীরটা কিন্তু চলমান রয়েছে। তো যাই হোক, সেটা আমরা মেডিকেলের ভাষায় অনেক কিছু আছে। তবে আমরা শুধু জেনে রাখি যে আমাদের এই দেহটি একটা সায়েন্টিফিক বডি, এবং এই দেহের মধ্যে আমাদের অনেকগুলো পরমাণু বা পার্টিকেলস রয়েছে যেগুলো জীবিত এবং যেগুলো সব একটা ভাইব্রেশনাল মোডে রয়েছে, এবং সেটি এক প্রকারের জ্যোতি বা নূর রিসিভ করার তার ক্ষমতা রয়েছে এবং সেটা বিকিরণ করার ক্ষমতা রয়েছে। এইটুকু আমরা মোটামুটি আমাদের এতক্ষণে আমরা বুঝতে পারলাম। এখন আমার নবীজিকে যখন আমার আল্লাহ এই নূরের টুকরার থেকে তৈরি করলেন, করার পর অনেক পরে, আজ থেকে 1400 বছর পরে আমার নবীজিকে যখন আমার আল্লাহ পৃথিবীতে পাঠান, তখন আমার আল্লাহ ঠিক আমরা মানুষ যেভাবে পৃথিবীতে এসেছি ঠিক আমাদের মতোই আমার আল্লাহ আমার নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু পাঠানোর পর আমরা যে এতক্ষণ আমরা আমাদের নিজের শরীর নিয়ে যে আলোচনাটুকু করলাম, সেই শরীরের ভিতরে যে এই যে পার্টিকেল, যে পরমাণুগুলো, সেই পরমাণুগুলোর সমন্বয়ে আমার নবীজির ভিতরের বডিটা ছিল একটা নূরের ভাণ্ডার, জ্যোতির একটা ভাণ্ডার ছিল, যেটা আমরা খালি চোখে দেখি নাই, বাট ভিতরে একটা জ্যোতির ভাণ্ডার ছিল, যেটা বিভিন্নভাবে আমরা প্রমাণও পেয়েছি। বিভিন্ন হাদিসে আমরা প্রমাণ পেয়েছি যে নবীজি পৃথিবীতে যখন এসেছে পৃথিবীর একটা অংশ আলোকিত হয়ে গিয়েছে, জ্যোতিময় হয়ে গিয়েছে, আরও অনেকগুলো প্রমাণ রয়েছে। যাই হোক, তো এখন এই যে নবীজি একজন জ্যোতিময় বা নুরানি একটা দেহ নিয়ে পৃথিবীতে এসেছেন, সেটি এসেছেন কার থেকে? আমার আল্লাহ থেকে। উনি আমার আল্লাহ ওনাকে আমাদের জন্য রহমত হিসাবে পৃথিবীতে, আমাদের মানুষের জন্য স্ট্যান্ডার্ড মানব হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। তো এখন এখান থেকে শুরু হয়েছে আমাদের এবার ঈমান, অর্থাৎ আমার নবীজি যখন এসে ইসলামের দাওয়াতটুকু দেওয়া শুরু করলেন যে আমার আল্লাহ এক ও দ্বিতীয়, এবং আমার নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই জিনিসটি যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন সাথে সাথে যে সমস্ত প্রেমময়ী সাহাবীগণ, যারা অত্যন্ত প্রেম দিয়ে, অত্যন্ত অন্তর দিয়ে বিশ্বাস করে আমার নবীজির এই কথাটুকু ওনারা বিশ্বাস করেছেন এবং নবীজির সাথে একটা প্রেমের একটা বন্ডিং ওনাদের একটা তৈরি করেছেন, তখন সাথে সাথে ওনারা ওনাদের এই যে নবীজির দেহে মোবারকের মধ্যে যে সমস্ত জ্যোতি এবং নূর ছিল, সেই জ্যোতিটা একটা সোহবতের মাধ্যমে, অর্থাৎ সঙ্গের মাধ্যমে, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমাদের সাহাবীগণের শরীরে ট্রান্সফার হয়েছে। আচ্ছা, সেটা কিভাবে, প্রেমের মধ্যে কিভাবে ট্রান্সফার হয়, এটা আমি একটু বলি। প্রেমের মাধ্যমে, অর্থাৎ প্রেমের মাধ্যমে, প্রেম এমন একটা জিনিস, প্রেম কি? প্রেম এমন একটা জিনিস যেটা, এই যে আমি এতক্ষণ আলোচনা করলাম যে আমাদের এই দেহটা সায়েন্টিফিক, এবং এই দেহের মধ্যে অনেকগুলো পরমাণুর সমন্বয়ে আমাদের এই দেহ গঠিত, এবং প্রত্যেকটা পরমাণু একটা ভাইব্রেশনাল মোডে আছে, এবং তারা একটা ফ্রিকোয়েন্সি, অর্থাৎ তারা একটা জ্যোতি বা লাইট বা নূর, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি ফোটন, তারা এটা নেওয়ার তারা ক্ষমতা রাখে, এই দেহটা এটা রিসিভ করার ক্ষমতা রাখে এবং বিকিরণ করার ক্ষমতা রাখে। তো প্রেমটা হলো এমন একটা জিনিস, যখন একটা মানুষ একটা মানুষকে গভীরভাবে ভালোবাসে, অন্তর দিয়ে যখন তাকে ভালোবাসে, তখন হয় কি, তার শরীরের মধ্যে যতগুলো পরমাণু আছে, যতগুলো পার্টিকেলস আছে, সবগুলো একটা ভাইব্রেশনাল মোডে গিয়ে সেখান থেকে এক প্রকারের জ্যোতি এবং একটা নূর বের হয়ে যে মানুষটাকে ভালোবাসে সেই মানুষটার দেহে এটি ট্রান্সফার হয়, এবং ওই মানুষটা যখন আবার এই মানুষটাকে ভালোবাসে, তখন ওনার শরীর থেকে এই শরীরের মধ্যে আবার এই জ্যোতিটা এবং নূরটা ট্রান্সফার হয়। ট্রান্সফার হয়ে হয় কি, এই দুজনের মধ্যে একটা সুতার মতো একটা বন্ডিং তৈরি হয়, এই হৃদয় থেকে ওই হৃদয়ের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, এবং কন্টিনিউ এই দুটো মানুষের মধ্যে এই জ্যোতি এবং নূর
এই লাইট ট্রান্সফার হতে থাকে এবং হতে 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 একটা সময় এই বন্ডিংটা এতই স্ট্রং হয় যে এই বন্ডিং কখনো ব্রেকআপ হয়। ব্রেকআপ হলে মানব দেহের মধ্যে এক ধরনের অ্যান্টি রিয়াক্ট সৃষ্টি হয় এবং পুরো ব্রেনের মধ্যে একটা অ্যান্টি রিয়াক্ট সৃষ্টি হয়। সেখানে একটা মানুষ হঠাৎ করে পাগল হয়ে যেতে পারে, সুসাইড করতে পারে, স্টক করতে পারে, যেটা আজকে আমরা আমাদের এই যে জাগতিক জীবনেও আমরা আমাদের ছেলেমেয়েরা যারা একজন একজনকে ভালোবাসে সেখানে আমরা দেখতে পাই যে যখনই আল্লাহ মাফ করে কোনো ব্রেকআপ হয় তখন তাদের হঠাৎ করে যে কোনো একটা প্রবলেম, হয়তো পাগল হয়ে যাচ্ছে বা সুসাইড করতেছে, সেটা আমরা দেখি। এটা একেবারে সাইন্টিফিক্যালি প্রুভড, এটা হলো প্রেমের ব্যাখ্যা। তো এখন ঠিক তখন নবীজি যখন পৃথিবীতে এসে যখন উনি দাওয়াতটা দেওয়া শুরু করেছেন, ঠিক ওই টাইমে ওই সময় যখন আমাদের সাহাবিগণ নবীজি থেকে যখন প্রেমের মাধ্যমে অর্থাৎ অত্যন্ত প্রেম এবং মহব্বতের মাধ্যমে যখন নবীজি থেকে এই দাওয়াতটুকু রিসিভ করলেন এবং নবীজির সাথে একটা প্রেমের বন্ডিং তৈরি করলেন, ওনারা সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে এবং নবীজির দেহ মোবারক থেকে ওনারা এই নূর এবং জ্যোতি প্রাপ্ত হওয়া শুরু করলেন। এবং এই নূর এবং জ্যোতি এমন একটা জিনিস, এটা হলো একটা শান্তিময় একটা জ্যোতি। এটা যখন আপনার দেহের মধ্যে আসবে একটা অপুরন্ত শান্তি আপনি অনুভব করতে পারবেন, ইবাদতের মধ্যে একটা স্বাদ আপনি পাবেন, নামাজের মধ্যে একটা স্বাদ পাবেন। এবং এই নূর এবং জ্যোতির একটা শক্তি রয়েছে, একটা এনার্জি রয়েছে, যেটা অনেক বড় একটা শক্তি, যেটা আমরা আমাদের নবীজি যখন নবীজি সাহাবিগণকে যদি আমরা একটু দেখি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যুদ্ধক্ষেত্রে যেতেন তখন উনি ওনার নবীজির সাথে ওনার এমন একটা প্রেমের বন্ডিং ছিল এবং নবীজি ওনাকে এত মহব্বত করতো যে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করতেন তখন ওনার তলোয়ার একটা বিদ্যুৎ বেগে, একটা ম্যাগনেটিক বিদ্যুৎ বেগে ওনার তলোয়ার চলতো। অর্থাৎ এটা ছিল একটা ওনার ইমানের একটা শক্তি, এটি ইলেকট্রোম্যাগনেটিক একটা শক্তি, একটা তার ওনার এই যে পরমাণুগুলো থেকে একটা ভাইব্রেশনাল শক্তি, যে শক্তি ছিল একটা অপরন্ত শক্তি, যেটা একেবারেই আমার আল্লাহ থেকে প্রাপ্ত এবং আমার নবীজি থেকে ওনারা পেয়েছেন। এবং পাশাপাশি আমরা অন্যান্য সাহাবিগণকেও দেখেছি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকে এমন জ্যোতি এবং নূর এই প্রেমের মাধ্যমে ইসলামটা গ্রহণ করার মাধ্যমে ওনারা পেয়েছেন, যেটা দিয়ে ওনারা অনেকে পৃথিবী থেকে ওনারা বেহেশতের সার্টিফিকেটও অনেকে নিয়ে গিয়েছেন। এবং আরও অন্যান্য সাহাবিগণকে আমরা দেখেছি যিনারা যুদ্ধক্ষেত্রে বিভিন্ন উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ যেনারা লিপ্ত হয়েছেন, ওনাদের শরীরে ওনারা সামান্য কয়েকজন সৈন্য দিয়ে, যেখানে অপোজিটে প্রায় 3 গুণ সৈন্য ছিল বা এইদিকে মাত্র 1 গুণ সৈন্য ছিল, সেখানেও দেখা গেল যে একমাত্র প্রেমময়ী এই ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশনাল শক্তি, এই জ্যোতিময় নুরানি শক্তি দিয়ে প্রত্যেকবার দেখা গেল যে প্রত্যেকটি যুদ্ধে আমার নবীজির সাথে আমাদের সাহাবিগণ ওনারা মুসলমানের বিজয়টুকু নিয়ে এসেছেন। তো এখন সেই জায়গাটি থেকে আমাদের যে সাহাবিগণ যে নূর পেয়েছেন নিজেদের শরীরের মধ্যে, দেহের মধ্যে, সেই সাহাবিগণ থেকে আজকে সেই 1400 বছর আগে থেকে ধীরে 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 আস্তে 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 আজকে এই 2024 সালে আমরা যারা আজকে বিভিন্ন 73 দলে রয়েছি, এই 73 দলের মধ্যে কিন্তু নবীজির অনেক সাহাবিগণের এই বংশধর রয়েছেন, যেটা ডিএনএ এবং এসিজিটির মাধ্যমে ট্রান্সফার ট্রান্সফার হয়ে আজকে 73 দলের মধ্যে আজকে আমরা মুসলমানগণ, এদের মধ্যে অনেকে আজকে এই বংশের চেইন নিয়ে ওনারা বসে আছে এবং 73 দলে ওনারা বিভক্ত হয়ে গিয়েছে। এবং এই 73 দলে কীভাবে বিভক্ত হয়েছে সেটাও আমরা জানি, যে আমরা যখন খলিফাগণকে দেখি যে আমাদের নবীজির পরে যখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন, এরপরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন, এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন, এরপরে হওয়ার কথা ছিল আমাদের হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাট কারবালার মাঠে সেই মুনাফিকেরা যখন ওনাকে সেখানে কতল করে ফেললেন, শেষ করে ফেললেন, তখনই এই কারবালার মাঠ থেকে আমাদের এই ইসলামের দলগুলো বিভিন্ন শাখা প্রশাখায় বিভিন্ন 73 দলে আস্তে 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 বিভক্ত হওয়া শুরু করলো। সেটা মুনাফিকের কারণে হয়েছে, আপনারা সবাই জানেন। সেই রাস্তাটার মধ্যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই সেই রাস্তাটার মধ্যে এখন কিছুদিন পরে আসবেন আমাদের ইমাম মাহদী আলাইহিস সালাম। এখন আমরা যদি আমাদের এই নূর এবং জ্যোতি দিয়ে যদি আমরা আমাদের ঈমানটাকে দেখি বিজ্ঞানের ভাষায় এবং একেবারে ইউনিভার্সাল ট্রুথ, সত্যি একটা ব্যাখ্যা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে এই ঈমানটা হলো একটা জ্যোতি এবং একটা নূর। অর্থাৎ এই যে জেনেটিক্যালি ডিএনএর মাধ্যমে, এসিজিটির মাধ্যমে যারা এই সমস্ত 2024 সালে আজকে যারা মুসলমান 73 দলের মধ্যে যারা অবস্থান করতেছে, তাদের প্রত্যেকের শরীরে কিন্তু আমাদের সাহাবিগণের সেই উত্তরসূরি থেকে প্রাপ্ত এই নূর এবং জ্যোতি শরীরের মধ্যে আছে। এখন বিষয়টি হলো যে এই নূর এবং জ্যোতি থাকা সত্ত্বেও কেন আজকে ইসলামে এত দুরবস্থা, কেন ইসলামে আজকে মানুষ ইবাদতে স্বাদ পাচ্ছে না বা আজকে শক্তিটুকু পাচ্ছে না, শান্তিটুকু পাচ্ছে না? এর একটাই কারণ, সেটা হলো যে এই যে জেনেটিক্যালি যেনারা পেয়েছেন, তিনারাও 73 দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে, নানান ধরনের সমালোচনার কারণে, নানান ধরনের গীবত সাক্ষাতের কারণে, একে অন্যের সাথে গীবত সাক্ষাৎ করার কারণে ওনাদের ভিতরে প্রত্যেকটা পরমাণুর মধ্যে যে জ্যোতি, যে নূরটুকু রয়েছে, তার মধ্যে একটা লেয়ার, একটা ছাপ বা একটা কাভার পড়ে গিয়েছে। এবং এই কাভার পড়ে যাওয়ার কারণে আমি যে বলি যে একটা মেসের কান্ডির মধ্যে যদি আপনার পানি লেগে যায়, সেটাকে আপনি যতবার ঘষবেন সেখান থেকে কিন্তু আগুন ধরবে না। তো সুতরাং ওনাদের মধ্যে যখন এই যে ইমানের যখন একটা ছাপ একটা পড়ে গিয়েছে, অর্থাৎ
তিয়াত্তর দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে নবীজির প্রতি যে প্রেম বা আল্লাহর প্রতি যে প্রেমের যে পটেন্সি, যা প্রেমের যে ফ্রিকুয়েন্সিটা ছিল, সেটা না থাকার কারণে আজকে নবীজি থেকে ওনারা নূরটুকু প্রাপ্ত হওয়া ওনাদের কমে গিয়েছে। আল্লাহ ওনাদেরকে নূর দেওয়াটা কমাই দিয়েছে, যেই কারণে হয়তো আজকে তিয়াত্তর দলে থেকে ওনারা ওনাদের ইমানের পটেন্সিটা আজকে হয়তো অনেক নিচে, অর্থাৎ নিবু নিবু অবস্থায় ওনারা আজকে রয়েছে, যে কারণে আজকে টোটাল মুসলমান জাতি একটা দুর্বল জাতি হিসাবে বর্তমানে 2024 সালে অবস্থান করতেছে। তো এখানে আজকে আমি বিজ্ঞান দিয়ে আপনাদেরকে জাস্ট বলতেছি, বা প্রমাণ 100% প্রমাণ যেটা আমরা দেখছি সেটা হলো যে এই যে 73 দলের মধ্যে আজকে আমরা সবাই বিভক্ত হয়ে গিয়েছি, এই জায়গাটির মধ্যে শুধুমাত্র একটি জিনিসের অভাব হয়ে গিয়েছে, সেটা হলো আমার নবীজির প্রতি প্রেম এবং আল্লাহর প্রতি। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেই দিয়েছেন, একটা রুট আপনারা দেখেন, একটা রাস্তা দেখেন, যে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তোমরা যদি আমাকে পেতে চাও বা আমার ভালোবাসাটুকু প্রেমটুকু পেতে চাও, তাহলে তোমরা আমার নবীজিকে প্রেম করো, আমার নবীজির সাথে ভালোবাসা ব্যক্ত করো। কারণ এটা একটা সায়েন্টিফিক্যালি প্রুভড। আপনি আল্লাহর জ্যোতি এবং নূর যদি পেতে চান, কারণ আমি একটু আগে বললাম সায়েন্স দিয়ে যে নূর এবং জ্যোতি ট্রান্সফার হয় প্রেমের মাধ্যমে নূর এবং জ্যোতি একজনের দেহ থেকে একজনের দেহে ট্রান্সফার হয়। সুতরাং আপনি যদি আল্লাহর নূর এবং জ্যোতি পেতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহকে পেতে চান, তাহলে আল্লাহই পথ বাতিয়ে দিয়েছে যে তুমি আমার নবীজিকে ভালোবাসো। কারণ ওই নবীজির ভিতরে আমার আল্লাহ নবীজিকে তৈরি করেছেন ওনার জাতের নূর দিয়ে। আমার নবীজির দেহ মোবারকের মধ্যে জ্যোতি এবং নূরের ভাণ্ডার ছিল। সুতরাং আপনি যদি নবীজিকে প্রাণ দিয়ে অন্তর দিয়ে যখন আপনি ভালোবাসবেন, তখন নবীজির দেহ মোবারক থেকে আপনার দেহের মধ্যে ঠিক সাহাবীগণ যেভাবে পেয়েছেন, এইভাবে আপনি একটা জ্যোতি এবং নূর, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি, যেটা আমরা বলি ফোটন কণা, সেটা আপনি পাবেন। এবং পাওয়ার সাথে সাথে আপনার নবীজির প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, এবং নবীজি যখন আপনার হয়ে যাবে, তখন সাথে সাথে আমার আল্লাহকে আপনি পেয়ে যাবেন। কারণ আমার আল্লাহ নিজেই একজন জ্যোতি, নিজেই একজন নূর। সুতরাং আমার আল্লাহকে আপনি সাথে সাথে তখন পেয়ে যাবেন, আল্লাহ আপনাকে নূর দেওয়া শুরু করবে। ঠিক তদ্রূপ আবার নবীজি বলেছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও বা আমার ভালোবাসা পেতে চাও, তাহলে পৃথিবীর সকল কিছু চেয়ে তোমরা আমাকে বেশি ভালোবাসতে হবে। অ্যাজ ওয়েল এজ আমার যারা আহলে বাইতগণ রয়েছে, যিনাকে আমার নবীজি চাদরের মধ্যে ঢুকিয়েছিলেন, যে আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ছিলেন নবীজির সবচেয়ে প্রিয় যেনাদেরকে নবীজি চাদরের মধ্যে রেখেছেন। এই প্রিয় মানুষগুলোকে যদি আপনি বেশি করে ভালোবাসতে পারেন, তাহলে নবীজির ভালোবাসা এবং প্রেমটুকু আপনার প্রতি সৃষ্টি হয়ে যাবে, এবং নবীজির থেকে আপনি আস্তে আস্তে নূর এবং জ্যোতি প্রাপ্ত হওয়া শুরু করবেন। আর তখনই আপনি নবীজির প্রতি আপনার একটা ভালোবাসার বন্ডিং শুরু হয়ে যাবে, এবং আপনি নবীজিকে পেয়ে যাবেন। পাশাপাশি নবীজির যারা সাহাবীগণ ছিল, প্রেমময়ী সাহাবীগণ ছিলেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে ওনার যে প্রিয়তম যে সাহাবীগণ ছিলেন, ওনাদের প্রতিও যদি আপনি একটা ভালোবাসা এবং প্রেম সৃষ্টি করেন, সাথে সাথে নবীজির প্রতি আপনার একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। এবং যখনই আপনার প্রেম সৃষ্টি হয়ে যাবে, আমি তো বললামই যে প্রেম হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ নূর এবং জ্যোতি ট্রান্সফার হওয়ার একটা মাধ্যম। আপনি যখনই নবীজিকে পেয়ে যাবেন, তখনই কিন্তু আপনার দেহের মধ্যে এই ইমানি নূর বা ইমানি জ্যোতি সেটা আস্তে আস্তে আপনার ট্রান্সফার হওয়া শুরু করবে, এবং আপনার ইমানের পটেন্সি, ইমানের পাওয়ারটা আস্তে আস্তে বেড়ে যাবে। তো যাই হোক, এখন আজকে 2024 সালে আমরা যারা 73 দলে বিভক্ত হয়ে গিয়েছি, আমাদের মুসলমানগণ, এই 73 দলে মানুষের মধ্যে জেনেটিক্যালি, অর্থাৎ ডিএনএ এবং এসিডিটির মাধ্যমে বংশধর থেকেও যারা এসেছেন, তারাও কিন্তু আজকে অবস্থান করতেছেন। অ্যাজ ওয়েল এজ যারা মুনাফিক, আমার নবীজির সময়েও অনেক মুনাফিক ছিলেন, আমরা সেটা দেখেছি। উহুদের যুদ্ধ আমরা দেখেছি যে 1000 জন সৈন্য নিয়ে এসেছে, সেই জায়গার মধ্যে 300 জন মুনাফিক ওই যুদ্ধের ময়দান থেকে চলে গিয়েছে উহুদের যুদ্ধে। তো সুতরাং মুনাফিক আমার নবীজির সময়ও ছিল, বাট তখন যারা মুনাফিক ছিল, তারা কিন্তু আমার নবীজি থেকে, এই যে আমি যে আজকে যে আলোচনাটা করলাম, নূর এবং জ্যোতি, প্রেমের মাধ্যমে, প্রেম ছিল না, এরা কান দিয়ে শুনেছে ইসলামের দাওয়াত, কিন্তু ওনারা ওনাদের শরীরের ভিতরে যতগুলো পরমাণু, যতগুলো কণা, সেটা দিয়ে অন্তর দিয়ে ওনারা রিসিভ করে নাই, যে কারণে ওনারা ওনাদের দেহের মধ্যে আমার নবীজি থেকে কোনো নূর অথবা জ্যোতি প্রাপ্ত হন নাই, এবং আমার আল্লাহ থেকেও প্রাপ্ত হন নাই, এবং ওনারা ইমানদারও হতে পারেন নাই। ওনারাই ছিল মুনাফিক। সুতরাং ওই মুনাফিকের থেকেও কিন্তু অনেক আজকে অনেক বংশধর, অনেক জেনারেশন কিন্তু 2024 সালে অবস্থান করতেছে। অ্যাজ ওয়েল এজ যারা একটি প্রেমময়ী ইমানদার, যারা একদম সাহাবীগণ থেকে এসেছেন, উত্তরসূরি মুসলমান থেকে এসেছেন, তারাও আমি যেটা বললাম যে মোটামুটি আলোচনা, সমালোচনা এবং 73 দলে বিভক্ত হয়ে বিভিন্ন ফতুয়াবাজির কারণে আজকে ওনারাও কিন্তু প্রায় নিবু অবস্থা। ওনাদের ইমানের পটেন্সিও আজকে 10-12 মধ্যে চলে এসেছে। শুধুমাত্র পটেন্সি আমরা যেটা দেখি, এই বিজ্ঞানের ভাষায় যেটা আমরা দেখি, যে আল্লাহ যেটা পবিত্র কোরআনে বলেছেন যে আমার যারা বন্ধু, আমার যারা ওলি বা আমার আউলিয়া, শুধুমাত্র ওনাদেরকে আমরা দেখি যে ওনারা শুধুমাত্র নবীজির প্রেম এবং আল্লাহ তাআলার প্রেম ওনাদের মধ্যে শতভাগ রয়েছে। ওনারা সারাক্ষণ আল্লাহ এবং নবীজির প্রেমে ওনারা ডুবন্ত অবস্থায় রয়েছেন। এই আল্লাহর উলি আউলিয়াগণ যারা, ওনারাই একমাত্র
99-98% ইমানের পটেন্সি নিয়ে আজকে পৃথিবীতে যারা আছেন বা যারা পদ্মা নিয়েছেন, একমাত্র ওনাদেরকেই আমরা দেখি। এই ছাড়া আমরা ইসলামের 73 দলে যাদেরকে আজকে পুঁথিগত বিদ্যা পড়ে হস্তদন নয় বিদ্যা নহিদন হলেই প্রয়োজন, এই যে বিভিন্ন হাদিস নিয়ে পেঁচাপেচি, বিভিন্ন হাদিস নিয়ে সমালোচনা, এই দল ভালো না, ওই দল ভালো, এই দল বেহেশতে যাবে, এই দল দোজখে যাবে, অথচ এই স্বল্প জ্ঞানের কারণেই, বিজ্ঞানের চর্চা, বিজ্ঞানের জ্ঞানটুকু না থাকার কারণে আজকে 73 দলের মধ্যে সমালোচনার কারণে তাদের ইমানের পটেন্সি, যদিও তারা জেনেটিক্যালি হয়তো বা কোনো সাহাবিগণ থেকে এসেছে, মুসলমানদের উত্তরসূরি থেকে এসেছে, বাট তাদের ইমানের পটেন্সি লেয়ার পড়ে ছাপ পড়ে আজকে তাদের অবস্থা, তাদের কারো 5, 10, 4, 5 এরকমের মধ্যে ওনারা আজকে ইমানের পটেন্সি নিয়ে বসে আছে। আমি কেমিস্ট মাহমুদ আজকে যে বিজ্ঞানের যে ব্যাখ্যাটুকু আপনাদেরকে দিয়েছি, এটা যদি আপনারা পুরা পৃথিবীতে যত সায়েন্টিস্ট আছে প্রত্যেক সায়েন্টিস্ট দিয়েও যদি আপনি যদি এটা কন্টেস্ট করতে চান, আমি কন্টেস্ট করব। এটা বিজ্ঞান ইউনিভার্সাল ট্রুথ, বিজ্ঞান সবসময় সত্যি কথা বলে, বিজ্ঞান প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। জাপানের একজন সায়েন্টিস্ট, উনি এই যে মানুষের দেহে পানি, উনি পানি নিয়ে গবেষণা করে দেখেছেন যে একটা পানির মধ্যে যদি ভালো কথা বলা হয়, ভালো কল্যাণময় যেগুলো পজিটিভ ভাইব্রেশন, অর্থাৎ সত্য কথা, সত্য বা ভালো কথা বা ভালো কল্যাণময় কথা, আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনাকে কল্যাণ দান করুক, এভাবে পজিটিভ যদি কোনো কথা পানির মধ্যে দিয়ে দিয়ে একটা খাওয়া উনি রেখে দিয়েছেন, সেই খাওয়াটি পচে নাই, সেটা অনেক দিন রয়ে গেছে এবং পানির মধ্যে একটা ফুলের মতো একটা পানির যে স্ট্রাকচার, পুরো স্ট্রাকচার, প্রত্যেকটা মলিকুল হাইড্রোজেন এবং অক্সিজেন এমনভাবে একটা স্ট্রাকচার গ্রহণ করছে যে পুরো পানিটা একটা ফুলের মতো আকার ধারণ করছে। এবং ওই পানিটা নিয়ে উনি আরেকটা পাত্রের মধ্যে যখন বিভিন্ন অভিশাপ দিলেন, মিথ্যা কথা বললেন, অনেক অভিশাপ, খারাপ গালি দিলেন, গালি দিয়ে দিয়ে যখন ওই পানিটা রেখে দিলেন, তখন ওই পানির মধ্যে খাওয়াটাও নষ্ট হয়ে গিয়েছে এবং ওই পানির মধ্যে তার স্ট্রাকচারটা এমন একটা আকার ধারণ করছে যে ভয়ানক, দেখতে একটা বিকট একটা ভয়ানক আকার ধারণ করেছে। সেখানে জাপানের সায়েন্টিস্ট তখন বলেছে যে পানির পরমাণুগুলো অনেক ভাইব্রেশনাল পরমাণু এবং যে কারণে তাদের মধ্যে কোনো ভালো কিছু যদি সেখানে কোনো নূর বা জ্যোতি যদি সেখানে অ্যাপ্লাই করা হয়, তাহলে পানির সম্পূর্ণ গুণাগুণ, একদম সত্যিকার একটা ভালো গুণাগুণ সেখানে দেখা যায় এবং সেখানে এটা খাওয়া পর্যন্ত সেখানে পৌঁছে না। তো সুতরাং আমাদের দেহের মধ্যে যে 75% পানি, আমি যেটা একটু আগে আপনাদেরকে বলেছি যে 75% পানি, হাইড্রোজেন এবং অক্সিজেন, যেখানে প্রায় পরমাণু রয়েছে, আমি যেটা বললাম যে প্রায় 7 × 10⁻27, অর্থাৎ 7-এর পরে 27টা শূন্য দিলে যত হয় এরকম পরমাণু আমাদের এই যেটা মানে গণনা করে শেষ করা যাবে না আমাদের দেহের মধ্যে রয়েছে, পানির পরমাণু রয়েছে। সুতরাং এই দেহে এমন একটা দেহ আমার আল্লাহ সায়েন্টিফিক্যালি তৈরি করেছেন যে এই দেহের মধ্যে যদি আপনি এখন কোনো একটা গুনাহের কাজ করেন, সাথে সাথে এই দেহ রিসিভ করে ফেলবে এবং এই দেহ থেকে আবার সেটা সে বিকৃত করে দিবে। আপনি যদি একটা ভালো কাজ করেন, ভালো একটা সত্য কথা বলেন, মনে মনে একটা ভালো চিন্তা করেন, কাউকে দোয়া করেন, বা আপনি নামাজ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, অল আর পজিটিভ ভাইব্রেশন। কোরআন মানে যত ভালো আল্লাহর হুকুমের যতগুলো কাজ আছে সবগুলো পজিটিভ ভাইব্রেশন, সবগুলো যদি আপনি করেন, তাহলে আপনার শরীর থেকে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র জ্যোতি প্রাপ্ত হবে, নূর প্রাপ্ত হবে এবং নূরগুলো পেয়ে আপনার শরীরের প্রত্যেকটা কণা থেকে আবার নুরানি একটা জ্যোতি বের হয়ে বাইরে ফ্রিকুয়েন্সি বের হবে। এবং আপনারই সোহবতে, অর্থাৎ এটাকে বলে সোহবত, এই জায়গার মধ্যে যদি অন্য একটা খারাপ মানুষ এসে যদি আপনার সাথে প্রেমের একটা বন্ডিং তৈরি করে, ওই মানুষটা 40 দিন থাকার পরে সেই মানুষটা ভালো হয়ে যাবে। বাট আপনি যদি খারাপ হন, আপনার শরীরে প্রত্যেকটা পরমাণু যদি সারাক্ষণ শুধু খারাপ জিনিসগুলো রিসিভ করে, অর্থাৎ গুনাহের কাজগুলো, নেগেটিভ ফ্রিকুয়েন্সি, নেগেটিভ ভাইব্রেশনগুলো যদি বারবার যদি এগুলো কালো রশ্মিগুলো যদি সে শোষণ করে, তাহলে একটা ভালো মানুষও আপনার কাছে এসে যদি আপনার সাথে প্রেমের বন্ডিং তৈরি করে, সে 40 দিনের মধ্যে সেও খারাপ হয়ে যাবে। এটাকে বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটি সাইন্টিফিক্যালি প্রুভড এবং সব কিছুই নূরের মাধ্যমে, সব কিছুই আলোর মাধ্যমে হচ্ছে। এবং এই জায়গাটিতে আমি সর্বশেষ, আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন যে নূর এবং জ্যোতিটা কি, এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। এটাই হলো ঈমান, এটা দিয়ে ঈমান টেস্ট করা হয়, এটাই হলো ঈমানের একটা শক্তি, এটাই ঈমানের পটেন্সি। তো সুতরাং 2024 সালে এখন আমরা যারা আছি বা আমরা অবস্থান করতেছি, এর মধ্যে আমি বললাম যে 73 দলের মধ্যেই এখন ইমানদারও রয়েছেন, মুনাফিকও রয়েছেন এবং ইমানদারের মধ্যে পটেন্সি নিবু অবস্থায় রয়েছে। তো এখন এখান থেকে আমাদের ট্রিটমেন্টটা কি, আমরা কীভাবে কী করবো? অর্থাৎ আমার নবীজি বলেছে যে 73 দলের থেকে একটা দল নেওয়া হবে এবং একটা দল আগামীকাল জান্নাতি হবে। ওই একটা দলটা কে? ওই একটা দল হলো 73 দলের মধ্যে যারা অ্যাক্টিভ পটেনশিয়াল জ্যোতিপ্রাপ্ত, নূরপ্রাপ্ত যারা ইমানদার, তাদেরকে একদম ফিল্টারাইজ করে বাছাই করে একটা দল করা হবে। সেই দলটা হবে আগামীতে জান্নাতি। এবং এই দলটা নিয়ে এই কিছুদিন মধ্যেই ইমাম মাহদী আলাইহিস সালাম আসছেন, উনি এই দলটাকে নিয়ে ইসলাম শাসন করবেন, অর্থাৎ পরবর্তী ইসলাম শাসন করবেন। এই রাস্তার মধ্যে যারা আছে, এই রোডের মধ্যে যারা আছে, মুনাফিক ছাড়া, মুনাফিক কিন্তু এই রাস্তার মধ্যে নেই। আমি রাস্তাটাও বলে দিয়েছি যে ইমানের রাস্তা কোনটা, প্রেমের রাস্তা কোনটা, সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি, সায়েন্স দিয়ে বলে দিয়েছি। এখন
এখন যেটি সময়, সেই সময় চলে এসেছে যে আমরা ৭৩ দলের মধ্যে যারা মুসলমান রয়েছি, প্রত্যেক মুসলমান ভাই ভাই আমরা এখন হাত ধরে ফেলতে হবে, প্রত্যেকের হাত ধরে ফেলতে হবে। তাতে হবে কি, এই হাত ধরার সাথে সাথে আমাদের প্রত্যেক মুসলমানটা হলো একটা জাতি। কারণ এই নূরের মাধ্যমে, এই নূরের, যেটা আমি এতক্ষণ আপনাদেরকে নূরের যে ব্যাখ্যাটুকু দিয়েছি, এই নূরটা এমন একটা জিনিস যে একটা মুসলমান ভাইয়ের এই অন্তরের সাথে আরেকজন মুসলমান ভাইয়ের অন্তর সুতার মতো একটা বন্ডিং লাগানো আছে, প্রেমের বন্ডিং, নূরের বন্ডিং, জ্যোতির বন্ডিং, যেটা সায়েন্স প্রুভ করে। আপনি যখনই এখন এই ৭৩ দল সবাই একসাথে হয়ে যখন অ্যাক্টিভ মুসলমান, প্রেমময় মুসলমান ভাইরা যখন এভাবে হাতে হাত ধরে ফেলবেন, তখন পুরা মুসলমান, পুরো ওয়ার্ল্ডে, পৃথিবীর মুসলমান জাতির মধ্যে একটা বিস্ফোরণ ঘটবে। এমন একটা বিস্ফোরণ, প্রেমের বিস্ফোরণ, এটাকে বলা প্রেমের বিস্ফোরণ, ভাইব্রেশনাল বিস্ফোরণ। অর্থাৎ এমন একটা শক্তি উদ্ঘাটিত হবে যে শক্তির কাছে পৃথিবীর কোনো জাতি কোনোদিন টিকবে না। আজকে আমরা পৃথিবীতে দেখি প্রায় 24-25% রয়েছে মুসলমান, বাকি প্রায় 75% রয়েছে অন্যান্য ইহুদি থেকে শুরু করে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে। বাট আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, প্রত্যেকটা যুদ্ধে, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, আমরা যতগুলো যুদ্ধ দেখেছি, প্রত্যেক যুদ্ধেই কিন্তু প্রায় 1/3 ছিল মুসলমান আর 3 ছিল অন্যরা। কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু মুসলমানরা বিজয়ী হয়েছেন। শুধুমাত্র একটা কারণে বিজয়ী হয়েছেন তখন, কারণ হলো প্রত্যেকের শরীরের মধ্যে, প্রত্যেকের দেহের মধ্যে ছিল জ্যোতি এবং নূর। আমার নবীজির সাথে প্রেমের যে বন্ডিং ছিল, সেই প্রেম থেকে ওনারা একটা জ্যোতি এবং নূর পেয়েছেন। যে নূর এবং জ্যোতির শক্তি ছিল, শক্তিমাত্রা ছিল অনেক বেশি, পটেন্সি ছিল অনেক বেশি, যেই কারণে সেখানে একজন 3 জনের সাথে যুদ্ধ করেও সেখানে তাদেরকে পরাজিত করে মুসলমান বিজয় নিয়ে এসেছে। এবং মুসলমানদের যত যুদ্ধগুলো আমরা অ্যানালাইসিস করেছি, রিসার্চ করেছি, দেখি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু মুসলমানরা জয়ী হয়েছেন। আজকে 2024 সালে সামনে যে যুদ্ধটি অবস্থান করতেছে, আপনারা জানেন, আমি নাম বললাম না, সামনে কোন যুদ্ধটা অবস্থান আপনারা আমাদের জন্য অপেক্ষা করতেছে, সেটা আপনারা সবাই জানেন। যারা হাদিস কালাম পড়েছেন, যারা কিতাব পড়েছেন, তারা জানেন খুব সন্নিকটে যে আমাদের মাহদী আলাইহিস সালাম আসার পরে কোন যুদ্ধটিতে আমরা অংশগ্রহণ করব। তবে এই যুদ্ধটির আগে অবশ্যই আজকে আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি যে 73 দলের মধ্যে আমরা যারা মুসলমান রয়েছি, অ্যাক্টিভ পটেনশিয়াল ইমানদার রয়েছে, তারা এখনই সবাই সবার হাত ধরে ফেলুন। পুরা ওয়ার্ল্ডের, পুরা বিশ্বের সকল মুসলমান এখনই সবাই সবার হাত ধরে ফেলুন। সবার হাত ধরার সাথে সাথে হবে কি, পুরা মুসলমান জাতির মধ্যে একটা ভালোবাসার, একটা প্রেমের, একটা ভাইব্রেশনাল ফ্রিকুয়েন্সি, এখানে একটা বিস্ফোরণ ঘটবে। বিস্ফোরণ ঘটার সাথে সাথে যদি এই প্রেম আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে যদি 90-95% যদি ইমানের শক্তিমাত্রা যদি আমাদের চলে আসে, এবং আমাদের আল্লাহ যদি আমাদেরকে দয়া করে আমাদেরকে আরও বেশি নূর দেওয়া শুরু করে, এবং আমাদের নবীজি যদি আমাদেরকে আরও বেশি নূর এবং জ্যোতি দেওয়া শুরু করে, এবং আমাদের নবীজি যদি আমাদের আল্লাহর কাছে দোয়া করে আমাদের জন্য সুপারিশ করে, তাহলে আমরা পুরা মুসলমান জাতি, প্রত্যেকটা মুসলমান আমাদের শরীরের মধ্যে আমরা আরও বেশি নূর এবং জ্যোতি প্রাপ্ত হব। এবং এটার একটা শক্তি, এমন একটা শক্তি যেটা আপনারা চিন্তা করতে পারবেন না। এটা এমন এক শক্তি যে আপনি একজন অন্তত 30 জনকে আপনি ফেলে দিতে পারবেন। আপনি একজন মুসলমান, ওই দিকে থাকবে 30 জন, ওই 30 জন আপনার কাছে পড়ে যাবে, আপনি একজন তাকে কতল করে ফেলতে পারবেন। এই ইমানের শক্তি এমন একটা শক্তি, এটাকে বলা ইলেকট্রোম্যাগনেটিক শক্তি। এটা হলো একটা ফ্রিকুয়েন্সিয়াল ভাইব্রেশনাল শক্তি। শরীরের প্রত্যেকটা পরমাণু থেকে এটা আসে, প্রেমের থেকে এটা আসে। এটা স্পেশাল গিফট আমার আল্লাহ শুধুমাত্র মুসলমান জাতির মধ্যে দিয়েছেন। প্রত্যেক ভাই ভাইয়ের সাথে এভাবে অন্তরের সাথে অন্তরের একটা বন্ডিং করে আমার আল্লাহ এটা দিয়েছেন। সুতরাং এখন আমাদের সময় চলে এসেছে, আমরা সবার হাত এভাবে ধরে ফেলতে হবে। এখন আর যারা মুনাফিক রয়েছেন, মুনাফিকের জন্য আমি বলছি যে আপনারা যারা মুনাফিক রয়েছেন, তাদেরও একটা পথ খোলা আছে। আপনারা ইচ্ছে করলে আল্লাহর কাছে, কারণ আল্লাহ হলো ক্ষমাশীল, আমার আল্লাহ দয়াময়, আল্লাহর কাছে আপনারা তোবা করে ফেলুন, প্রকৃত তোবা করুন যে আমরা মুনাফিকি করেছি, আমরা আর মুনাফিকি করবো না। আল্লাহর কাছে তোবা করার পরে আল্লাহ যদি আপনাদেরকে মাফ করে, রিসিভ করে, তাহলে আপনারা ওই রাস্তায় চলে আসতে পারেন, এসে হাতে হাত ধরে ফেলতে পারেন। আর যদি আপনারা কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তবে এখন আর মুনাফিকি করে আপনারা কোনো কিছু করতে পারবেন না। কারণ আজকে ইমানদার অ্যাক্টিভ মুসলমানের সংখ্যা কিন্তু অনেক বেশি। যখন সবাই সবার হাত ধরে ফেলবে, তখন মুনাফিকের যে মুনাফিক থাকবে, এরা ধূলিশ্বাস হয়ে যাবে। সুতরাং মুনাফিকি করে আপনি মুসলমানের কোনো ক্ষতি করতে যদি যান, সেখানে আপনার পরিণতি ভালো হবে না। আমি বিজ্ঞান দিয়ে যেটা, সায়েন্স দিয়ে যেটা দেখি। আর পাশাপাশি যারা অন্য ধর্মের রয়েছেন, তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা তো আজকে প্রায় 2024 সালে আপনারা বিজ্ঞানের সব কিছুই জানেন। আজকে আপনারা ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে সবাই শিক্ষিত মানুষ, সবাই আপনারা বিজ্ঞান বুঝেন, সায়েন্স বুঝেন। আজকে আমি একজন সায়েন্টিস্ট, আমি একজন কেমিস্ট, আপনাদেরকে বলছি যে আপনারা রিসার্চ করুন, আমার পবিত্র কোরআন নিয়ে রিসার্চ করুন, আমাদের ইসলাম ধর্ম নিয়ে রিসার্চ করুন, আমার নবীজির সুন্নতগুলো নিয়ে রিসার্চ করুন, নুন নিয়ে রিসার্চ করুন, লাইট নিয়ে রিসার্চ করুন। রিসার্চ করে আপনি আপনার রেজাল্ট, আমি যে কথাটি বললাম, এই রেজাল্টটি আপনি পাবেন, এই পটেনশিয়াল রেজাল্টটি আপনি পাবেন। পাওয়ার সাথে সাথে আমি চ্যালেঞ্জ করলাম যে আপনি আমাদের ধর্ম রিসিভ করতে আপনি বাধ্য হবেন, এবং আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাবো। আমাদের রাস্তা খোলা আছে, আমার দরজা খোলা আছে। আমার আল্লাহ যদি
যদি আপনাদেরকে কবুল করে তাহলে আপনারা আমাদের ধর্মে চলে আসতে পারেন। আর যদি আপনারা না আসেন, আপনারা আপনাদের ধর্ম পালন করতে চান, ঠিক আছে, আপনারা আপনাদের ধর্ম শান্তিময়ভাবে আপনারা পালন করেন। কারণ আমাদের নবীজি শেষ ভাষণে বলেই দিয়েছেন যে যার যার ধর্ম সে পালন করবে, কেউ কারোর ধর্মের উপরে কোনো আঘাত করবে না। তো আপনারাও আমাদের ধর্মের উপরে কোনো আঘাত করার চেষ্টা করবেন না বা কোনো ধরনের পরিকল্পনাও করবেন না। আপনারা হয়তো আজকে পৃথিবীতে এমন একটা পজিশন যে অনেক দেশ প্রায় অনেকগুলো পারমাণবিক বোমা আপনারা তৈরি করে ফেলেছেন। এমন পারমাণবিক বোমা তৈরি হয়েছে, আমাদের সায়েন্টিস্টরা বলেছেন যে এই পারমাণবিক বোমাগুলো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার জন্য যথেষ্ট হবে। তো সুতরাং পারমাণবিক বোমা আপনি পেলে কী করবেন? আপনি আপনি নিজেই মারা যাবেন, আপনার নিজের সন্তান মারা যাবে, আপনার আত্মীয় স্বজন মারা যাবে। আমি একজন কেমিস্ট হিসাবে বলবো, যেটা তৈরি করেছেন এটাকে কীভাবে ডিস্ট্রয় করা যায় সেটা চেষ্টা করুন। এটা কখনো পৃথিবীকে ধ্বংস করার কাজে লাগাবেন না। কারণ পৃথিবীতে আপনারা এসেছেন, পৃথিবী থেকে সবাই একটা নির্দিষ্ট টাইমের পরে চলে যেতে হবে। আমার আল্লাহ পৃথিবীর পরে আপনাদের জন্য আরও অনেক ভালো কিছু অবস্থান রেখেছেন। সুতরাং আমি রিকোয়েস্ট করবো যে এই সমস্ত পারমাণবিক বোমা আপনি ফেলবেন, বাট প্রত্যেকটা মুসলমান তার পুরো দেহটা হলো একটা পারমাণবিক বোমা, তার পুরো দেহটা একটা পরমাণু। এখানে যদি একটা ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি ঘটে, আপনার পারমাণবিক বোমা কিছুই করতে পারবে না। শুধু পারমাণবিক বোমা দিয়ে অসহায় আপনার নিজের ধর্মের, আপনারা যারা অন্যান্য ধর্ম রয়েছেন, আপনার ধর্মের লোকগুলো অনেক লোক মারা যাবে। আমরা সেই জিনিসটা চাই না, আমরা সেই সংঘাত চাই না। আমি পুরো পৃথিবীর যারা পারমাণবিক বোমা তৈরি করেছেন প্রত্যেক দেশের প্রত্যেক ভাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ আপনারা পারমাণবিক বোমা আপনারা ফেলবেন না। একটা পারমাণবিক বোমা আপনারা ফুটাবেন না, প্লিজ। আমি হাত জোড় করে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। ইসলাম ধর্ম একটা সত্য ধর্ম। ইসলাম ধর্ম আপনারা যদি এটাকে আপনারা চ্যালেঞ্জ করতে চান, আপনারা রিসার্চ করুন, গবেষণা করুন। সকল সায়েন্টিস্টকে আমি রিকোয়েস্ট করতেছি, আপনি গবেষণা করুন। গবেষণা করে আপনি আপনার রেজাল্ট অবশ্যই পাবেন। সুতরাং আমরা চাই যে পৃথিবীর মধ্যে আমরা সকল ধর্মের মানুষ আমরা একটু শান্তিতে থাকতে চাই। আমরা সবার সাথে শান্তিতে আমরা বসবাস করতে চাই। আমরা কেউ কারোর প্রতি কোনো আঘাত করব না। আমাদের ধর্ম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। আমাদের নবীজি আমাদেরকে শান্তির সেই দাওয়াতটুকুই আমাদেরকে দেওয়ার জন্য সবাইকে বলেছেন। আমরাও আপনাদেরকে শান্তির দাওয়াতটুকু দিচ্ছি। এবং আমার মুসলমান ভাইদের কাছে আমার সর্বশেষ একটাই রিকোয়েস্ট, আসুন আমরা আর সমালোচনা না, আর ৭৩ দলের মধ্যে থেকে আমরা একজনকে কোনো প্রকার সমালোচনায় আমরা যাব না। এখনই সময় আমাদের হাতে হাত ধরে প্রত্যেক ভাই এক হয়ে যাওয়া, প্রত্যেকে এক রাস্তায় চলে আসা, ইমানের রাস্তায় চলে আসা, প্রেমের রাস্তায় চলে আসা, জ্যোতিময় রাস্তায় চলে আসা, নূরের রাস্তায় চলে আসা। এই রিকোয়েস্টটুকু আমি সবার কাছে রেখে আমি আজকে আমার এই আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।